সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, পাগলা হাই স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করেছ, তোমাদের পাঠ্য বই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটির অধ্যায় ৩ পাঠ সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আজ তোমাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায় পাঠ সংখ্যা পদ্ধতি, এবং এটি হচ্ছে আমার প্রথম ক্লাস। ওকে, সো আমরা এখানে লিখলাম সংখ্যা পদ্ধতি পার্ট 1। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা পদ্ধতি তোমরা জানো তৃতীয় অধ্যায়ের, তোমাদের পাঠ্য বই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নামে একটি অধ্যায় রয়েছে। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি প্রথম অংশের প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে জেনে নেই সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি আমাদের জানতে হলে প্রথমে কি করতে হবে, সংখ্যা কি এটি আমাদের বুঝতে হবে। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করো, আমি 7, 8, 6, এখানে 1, 2, 3টি ডিজিট রয়েছে, এটি একটি সংখ্যা। ওকে, সো বন্ধুরা, 6 একটি ডিজিট, 8 একটি ডিজিট বা অঙ্ক, 7 একটি ডিজিট, তো এটি একটি কি সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে কয়েকটি একের অধিক ডিজিট বা অঙ্ক নিয়ে একটি সংখ্যা গঠিত হয়। ওকে, সো বন্ধুরা, সংখ্যা দ্বারা আমরা কি করি? সংখ্যা দ্বারা আমরা কোনো কিছু গণনা করি, কোনো কিছু পরিমাণ করি বা পরিমাপ করি। এই জন্য আমরা কি ব্যবহার করি? সংখ্যা ব্যবহার করি। ওকে, তাহলে এবার আমরা জেনে নেই সংখ্যা পদ্ধতি কি। আমাদের সংখ্যা পদ্ধতি, ওকে, সো সংখ্যা পদ্ধতির সংখ্যায় আমরা বলতে পারি কোনো কিছু গণনা করার জন্য আমরা লিখতে পারি কোনো কিছু গণনা করার জন্য প্রতীক বা চিহ্ন, এগুলো হচ্ছে প্রতীক বা চিহ্ন দিয়ে লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। ওকে, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা বুঝলাম সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা কি। কোনো কিছু গণনা করার জন্য প্রতীক বা চিহ্ন, এগুলো হচ্ছে এক একটি প্রতীক বা চিহ্ন দিয়ে লেখা এবং প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যা জানলাম, অথবা আমরা আরো সহজভাবে বলতে পারি কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তো বন্ধুরা, এবার আসো আমরা জেনে নেই সংখ্যা পদ্ধতি কয় প্রকার। ওকে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। তো বন্ধুরা,
সংখ্যা পদ্ধতি দুই প্রকার। ওকে, একটি হচ্ছে প্রথমটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে নন পজিশনাল, নন পজিশনাল, পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, তো বন্ধুরা আমরা জানলাম সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো বন্ধুরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটি আমাদের ভালোভাবে ধারণা রাখা দরকার। তো তোমরা লক্ষ্য করো, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে ওই সংখ্যাগুলোকে বোঝায় যেগুলো বর্তমানে প্রচলিত, বহুল ব্যবহৃত। অর্থাৎ বর্তমানে যে পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে আমরা বিভিন্ন কিছু গণনা করি, পরিমাণ করি বা পরিমাপ করি, এই জন্য আমাদের কী করতে হয়, বিভিন্ন সংখ্যা, বিভিন্ন চিহ্ন, গাণিতিক চিহ্ন বা প্রতীক আমাদের কী করতে হয়, ব্যবহার করতে হয়। এবং এই গাণিতিক প্রতীক বা সংখ্যার মান অনুযায়ী কি হয়, তার স্থানীয় মানের পরিবর্তন হয়। স্থানীয় মান ছোটো হতে পারে, বড় হতে পারে। ওকে বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমান বর্তমান প্রচলিত পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটি অব্যবহৃত, অর্থাৎ বর্তমানে এই পদ্ধতি কোনো ব্যবহার করা হয় না। এটি অতীতে এই পদ্ধতিগুলো ব্যবহার করা হতো। সো বর্তমানে এই পদ্ধতির ব্যবহার নেই বললেই চলে। তো বন্ধুরা আমরা মূলত কি নিয়ে আলোচনা করব, সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। ওকে, এবার আমি তোমাদের দেখাবো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকারভেদ। ওকে, তো বন্ধুরা পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, আমরা লিখলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, 4 প্রকার। ওকে, সো নাম্বার 1 দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিকের আরেকটি নাম তোমরা জেনে নিও ভালোভাবে, দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। নাম্বার 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। নাম্বার 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। নাম্বার 4 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে বন্ধুরা আমরা জানলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, 4 প্রকার। নাম্বার 1 দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, নাম্বার 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, নাম্বার 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, নাম্বার 4 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, সো বন্ধুরা আমরা মূলত এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এই অধ্যায়টি, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এই অধ্যায়টি আলোচনা করব। ওকে, সো আজ আমি তোমাদের নাম্বার 1 দশমিক সংখ্যা পদ্ধতি, শুধু দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দশমিক থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়, এই বিষয়টি আমি আজ তোমাদের দেখাবো। এভাবে আমরা কি করব, ধারাবাহিকভাবে আলোচনা করব সংখ্যা পদ্ধতিতে। এটি হচ্ছে সংখ্যা পদ্ধতির ক্লাস 1। ওকে, তো বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি বিষয় হচ্ছে এই গাণিতিক, তৃতীয় অধ্যায় যেহেতু গাণিতিক বিষয়, এই জন্য তোমাদেরকে কি করতে হবে, ক্লাসগুলো ধারাবাহিকভাবে অংশগ্রহণ করলে ক্লাসগুলোতে তোমরা সহজে এই অধ্যায়টি আয়ত্তে আনতে পারবে। ওকে, তো বন্ধুরা এবার আমরা জানব
যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এই 4 প্রকারের সংজ্ঞা এবং 4 প্রকারের বেস রয়েছে সংখ্যার, এই 4 প্রকার সংখ্যার বিভিন্ন বেস রয়েছে। এই বেসগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বিভিন্ন প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এই 4 প্রকার, এই সংখ্যা পদ্ধতি 4 প্রকারের আমরা কি জানবো, বিভিন্ন বৃত্তি জানবো এবং 4 প্রকারের প্রতীকগুলো জানবো। ওকে, তো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে আয়ত্তে করতে হবে, কারণ এগুলা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ভিত্তি। ওকে, বেস। সো এগুলা তোমরা ভালোভাবে জেনে নাও। তো তোমরা এদিকে লক্ষ্য করো, আমি প্রথমে লিখছি সংখ্যা পদ্ধতি, এখানে কি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক মানে 10। ওকে, তোমরা ওদিকে লক্ষ্য করো, এবং এর ভিত্তি হচ্ছে 10, তার মানে তার প্রতীক কয়টি লক্ষ্য করো, 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এখানে কয়টি প্রতীক 10টি, এর জন্য দশমিকের ভিত্তি হচ্ছে 10। ওকে, তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তারপরে নেক্সট বাইনারি সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 2, এবং এই সংখ্যা পদ্ধতির প্রতীক কয়টি, দুটি, 1 0 এবং 1। ওকে, এজন্য তার ভিত্তি 2, যেহেতু প্রতীক দুটি এজন্য তার ভিত্তি 2। ওকে, তাহলে আমরা এর সংখ্যা বলতে পারি, যে সংখ্যা পদ্ধতির বেস 2 অথবা ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ওকে, নাম্বার 3 অক্টাল। অক্টাল মানে 8। ওকে, এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, অক্টালের সংখ্যা কয়টি দেখো, 1 2 3, অক্টালের প্রতীক হচ্ছে 0 1 2 3 4 5 6 7, মোট 8টি, মোট কয়টি, 8টি। এই জন্য অক্টালের ভিত্তি হচ্ছে 8, বেস কত হচ্ছে 8। ওকে, নেক্সট নাম্বার 4 হেক্সাডেসিমেল। হেক্সা, একটা বিষয় লক্ষ্য করো, হেক্সা, হেক্সা মানে 6, আর ডেসিমেল মানে কি 10, তার মানে 10 আর 6 কত হচ্ছে বন্ধুরা, 16। তার মানে হেক্সাডেসিমেলের প্রতীক কয়টি, 16টি, এবং তার ভিত্তি হচ্ছে 16। তোমরা লক্ষ্য করো 0 1 2 3 4 5 6 7 8 9, এক্ষেত্রে 9 এর পর কি হবে, এ বি সি ডি ই এফ, তাহলে এটি মোট কয়টি, 16টি। সো আরেকটি বিষয় লক্ষ্য রাখবে তোমরা, এটি মনে রাখবে, এ বলতে আমরা কি বুঝবো, 10 বুঝবো। ওকে, বি বলতে আমরা কি বুঝবো, 11 বুঝবো। সি বলতে আমরা কত বুঝবো, 12। সি ডি বলতে আমরা বুঝবো কি, 13। ই বলতে আমরা কি বুঝবো, 14। এফ বলতে আমরা কি বুঝবো, 15। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির বেস এবং সংজ্ঞা। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেস 10 তাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি। অক্টাল, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে বলে অক্টাল। হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে বলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো বন্ধুরা, আরেকটি বিষয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে ডেসিমেল, দশমিক সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো। এভাবে একটা পরীক্ষাতে তোমাদের প্রশ্ন থাকতে পারে। তাহলে বন্ধুরা, দশমিক কি, আমরা যদি এভাবে লিখি, যে সংখ্যা পদ্ধতির বেস 10 তাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি, যেমন এই প্রত্যেকগুলো তোমরা দেখিয়ে দিবে। বাইনারি, যে সংখ্যা পদ্ধতির বেস 2 তাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেমন 0 এবং 1। এটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, বাইনারি এবং দশমিক সংখ্যা পদ্ধতির পার্থক্য। এভাবে তোমরা অক্টাল এবং হেক্সাডেসিমেলের পার্থক্য তোমরা এবার নিজেরাই পারবে। ওকে, শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের দেখাবো কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। এক পদ্ধতি, অর্থাৎ 4 প্রকার সংখ্যা পদ্ধতি, বাইনারি থেকে দশমিক থেকে কীভাবে বাইনারি, বাইনারি থেকে কীভাবে দশমিক, দশমিক থেকে কীভাবে অক্টাল, এই পদ্ধতিগুলো কীভাবে রূপান্তর করতে হয়, এই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে অতি সহজে দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে একটি পদ্ধতি দেখাচ্ছি, সেটি হচ্ছে
দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। ওকে, তোমরা এদিকে লক্ষ্য করো, এখানে আমি লিখেছি 52 এবং নিচে রয়েছে তার বেস 10। তাহলে বলা হচ্ছে যে এই সংখ্যাটিকে কি করতে হবে, 52 52 সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। ওকে, তো বন্ধুরা লক্ষ্য করো, এই 52 সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির দুটি অংশ, এটি তোমরা ভালোভাবে জেনে নাও, এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। এখানে আমি লিখি 0.45। ওকে, সো এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, তার বেস 10। এক্ষেত্রে তোমাদের দশমিকের পূর্বে অর্থাৎ বাম দিকে সংখ্যাটিকে বলে পূর্ণাংশ। ওকে, এবং দশমিকের পর এই যে 4-5, দশমিকের ডান দিকের সংখ্যাটিকে বলে ভগ্নাংশ। ওকে, ভগ্নাংশ। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের এই সংখ্যাটিকে পূর্ণাংশ সংখ্যা, অর্থাৎ এটি একটি একটি পূর্ণাংশ সংখ্যা, এই সংখ্যাটিকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করা হয় এই পদ্ধতিটি আমি তোমাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এদিকে লক্ষ্য করো, এখানে রয়েছে 52 দ্যাট ইজ দশমিক সংখ্যা। একে আমাদের কি করতে হবে, বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে, অর্থাৎ বাইনারি বেস কত হচ্ছে 2। চলো লক্ষ্য করো বন্ধুরা, এই সংখ্যাটিকে আমরা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 52 সংখ্যাকে বাইনারি সংখ্যা। সো আমরা জানি বাইনারি সংখ্যা বলতে বাইনারি বেস 2। ওকে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দশমিক সংখ্যাটিকে বাইনারি বেস 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, এবার যদি বলে বন্ধুরা 52 পূর্ণাংশ সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করো, তাহলে অক্টালের বেস কত হচ্ছে 8, অর্থাৎ 8 দ্বারা এই বাইনারি সংখ্যাকে ভাগ, দশমিক সংখ্যাকে ভাগ। এবং এবার যদি বলে এই 52 দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো, সো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমালের বেস দ্বারা এই 52 দশমিক সংখ্যাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আমরা কি করব, এই 52 সংখ্যা এটি একটি পূর্ণ সংখ্যা। ওকে, এই সংখ্যাকে আমাদের কি করতে হবে, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই দুই দ্বারা এই পূর্ণ সংখ্যাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এদিকে লক্ষ্য করো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখলাম ভাগ শেষ। ওকে, ওকে, সো ভাগ প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয় সহজে লক্ষ্য করো। প্রথমে কি করব, এই 52 সংখ্যাটিকে 2 দ্বারা কি করব, ভাগ করব। ওকে, সো আমরা যদি 52 সংখ্যাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে 26 দুগুণা কি হচ্ছে, 52। ওকে, তাহলে ভাগশেষ কত হচ্ছে, 0। এটি হচ্ছে ভাগফল, এটি হচ্ছে কি, ভাগফল, ভাগফল। তাহলে এই ভাগফলটি আমাদের কি করতে হবে, এই সংখ্যার 52 সংখ্যার নিচে লিখতে হবে এবং ভাগশেষ এখানে লিখতে হবে। ওকে, সো আমাদের কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, এই দুই সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। তাহলে এবার আমরা আবার 2 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা যদি 2 দ্বারা 26কে ভাগ করি, তাহলে 13 দুগুণা কত, 26। তাহলে ভাগশেষ আমরা পাচ্ছি 0। তাহলে ভাগশেষ পাচ্ছি 0 এবং ভাগফল পাচ্ছি 13। ওকে, আবার লক্ষ্য করো, এবার কি করব, 2 দ্বারা 13 সংখ্যাটিকে ভাগ করব, তাহলে 6 দুগুণা 12। তাহলে এক্ষেত্রে আমরা ভাগশেষ কত পাচ্ছি, 1 এবং ভাগফল কত, 6। আবার আমরা কি করব, 2 দ্বারা 6কে ভাগ করব, তাহলে 3 দুগুণা হচ্ছে 6, তাহলে ভাগশেষ 0। এক্ষেত্রে আমরা ভাগশেষ পাচ্ছি 0, ভাগফল কত পাচ্ছি, 3। আবার লক্ষ্য করো, আবার 2 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি, 3 সংখ্যাটিকে, তাহলে 3-এর মাঝে 2 একবার 2-কে 2। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি, ভাগফল পাচ্ছি 1, ভাগশেষ 1। ওকে, এবার একটি বিষয় লক্ষ্য করো, যে আমি তোমাদের বলেছিলাম আমাদের যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, এবার আমাদের কি করতে হবে, দুই সংখ্যাটি দ্বারা 1কে ভাগ করতে হবে।
তো 2 দ্বারা এককে ভাগ করলে অবশ্যই ভাগ যায় না, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 2 শূন্য শূন্য 2 একে 2। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা পাচ্ছি ভাগশেষ 0, ভাগফল 0 এবং ভাগশেষ 1। বাস আমরা ভাগফল কি পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়াটি শেষ। এবার আমরা কি করব, ফলাফল লিখব। ওকে, তাহলে আমরা এই সংখ্যাটির, এটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, একে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে তোমরা লক্ষ্য করো আমাদের ফলাফলটা কি নিতে হবে, ভাগশেষ নিতে হবে। তোমরা লক্ষ্য করো, আমরা জানি বাইনারি সংখ্যা 0101, এক্ষেত্রে তোমরা এদিকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটি হচ্ছে আমাদের ফলাফল। তো আরেকটি বিষয় হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যেহেতু বাইনারি একটি পূর্ণ সংখ্যা, এক্ষেত্রে আমাদের মানগুলো কি হবে, নিচ থেকে হবে। ওকে, তো মানগুলো কোথা থেকে নিতে হবে, নিচ থেকে। এক্ষেত্রে আমাদের সর্বশেষ মান কত হচ্ছে 1, তারপর মান হচ্ছে 1, তারপর ডিজিট হচ্ছে 1, তারপর 0, তারপর 1, তারপর 0 0। ওকে, এটি হচ্ছে দশমিক, এটি হচ্ছে বাইনারি বেস 2। একে বলে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিটস, এবং সর্বোপরে যেটি এটিকে বলে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো বন্ধুরা, এই বিষয়টি মনে রাখবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হবে, ডিজিটগুলো নিচ থেকে নিতে হবে। ওকে, তাহলে 52 সংখ্যাটির বাইনারি মান পাচ্ছি আমরা 110100। ওকে, সো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এটি হচ্ছে আমার প্রথম ক্লাস। পরবর্তী ক্লাসে আমি বাইনারি থেকে তোমাদের দশমিক কীভাবে রূপান্তর করতে হয়, দশমিক থেকে কীভাবে অক্টাল হেক্সাডেসিমেল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি তোমরা আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।